لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সুস্থতার সাথে 20টা রমজান আদায় করার তৌফিক দান করেছেন এবং রমজানের শেষ দশক শুরু হওয়ার আগের জুমায় আমাদের সকলকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিন কিরাম, শেষ দশকের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কিরামদের মধ্যে অনেক বেশি ছিল শেষ দশকের। হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, আল্লাহর হাবিব যখন রমজানের শেষ দশকে উপনীত হইতেন, শেষ দশক যখন শুরু হইত, সাদ্দাম ইজারহু, আল্লাহর হাবিব কোমর কাচা দিয়ে নামতেন। কোমর কাচা এটা একটা শব্দ ব্যবহার করা হয়েছে বোঝানোর জন্য। কোমর কাচা দেয় সাধারণত পরিশ্রম করার আগে, তাই না? যখন সবচেয়ে বেশি পরিশ্রমটা হয় তখন কোমরের মধ্যে কি করে লুঙ্গিটা নিচ থেকে উঠে একটা কি করে কাচা দেয়, অথবা ওই কপাল থেকে গামছাটা খুলে ওখানে কাচা দেয়। কেন? পরিশ্রমের কাজ যখন করবে। তো হাদিসের মধ্যে এরকম আসছে সাদ্দাম ইজারহ, কোমর কাচা দিতেন। ওয়া আইকাদ আহলা, পরিবারকে জাগায় দিতেন। পরিবারকে কি করতেন? জাগায় দিতেন রাতের বেলা। ওয়া আহিয়া লাইলা, পরিবারকে জাগায় নিজে ঘুমাইতেন না, নিজেও সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। তো এই জন্যে শেষ দশকের গুরুত্ব অনেক বেশি। শেষ দশকের গুরুত্ব অনেক বেশি দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে জাগ্রত করে সারা রাত নিজে জেগে জেগে ইবাদত করতেন। শেষ দশক গুরুত্ব হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হইল এই শেষ দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর নামের একটা রাত রেখেছেন। লাইলাতুল কদর নামের একটা কি রেখেছেন? রাত রেখেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদর, কদরের রাত্রে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী কোন জিনিস আপনাকে জানাবে লাইলাতুল কদর কি জিনিস, লাইলাতুল কদরের গুরুত্ব কি? আল্লাহর হাবিব রে আল্লাহ পাক বলতেছে, হুজুর লাইলাতুল কদর যে কত গুরুত্বপূর্ণ সেটা আপনি কিভাবে জানবেন? কে জানাবে? আমি আপনারা জানাই দিচ্ছি। আল্লাহ বলতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটা রাত যেই রাতে এক রাত ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস দাঁড়ায় ইবাদত করার সওয়াব দান করে দেন। এই রাতের ফজিলত কতক্ষণ থাকে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে আসে। শুধু তাই না, ওয়ার রূহু, হযরত জিবরিলও নেমে আসে। মিন কুল্লি আমরিন সালাম, সবাই নেমে আইসা সালাম অর্থাৎ শান্তি বর্ষিত করতে থাকে। আল্লাহ পাক কি করতে থাকেন? শান্তি বর্ষিত করতে থাকে। ইয়া হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ পর্যন্ত? সূর্য ওঠার আগ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? সূর্য না, এই সেহরির সময়ের আগ পর্যন্ত, মানে সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত লাইলাতুল কদরে সারা রাত ফেরেশতারা জমিনের মধ্যে বিচরণ করে হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম সহ। তাহলে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাজিল করেছেন? জোরে বলেন, কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আচ্ছা বলেন তো, এই এক রাতে কোরআন কি দুনিয়ায় নাজিল হয়েছে না অন্য কোথাও? কোথায়? মাশাআল্লাহ, কোন আসমানে? প্রথম আসমানে। কোথায় নাজিল হয়েছে? মনে নাই। প্রথম আসমানের কোথায় নাজিল হয়েছে?
বাইতুল ইজ্জা। সবাই বলেন বাইতুল ইজ্জা। সবাই আবার বলেন বাইতুল ইজ্জা। প্রথম আসমানের এই ঘরে আল্লাহ কোরআন নাজিল করেছে। হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিন সামাঈদ দুনিয়া। প্রথম আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যে আসমানটা আছে ওই আসমানের নাম হলো প্রথম আসমান। ওই আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানিয়েছেন, ঘরের নাম হইল বাইতুল ইজ্জা। লৌহে মাহফুজ থেকে সরাসরি কদরের রাতে, এক রাতের মধ্যে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক ঘরের ভিতরে পুরা কোরআন নাজিল করে দিয়েছেন। কয় রাতের মধ্যে? ثم نزل مفصلا بحسب الوقائع في 23 سنة على رسول الله صلى الله عليه وسلم। তারপর উম্মতের যখন যে হুকুম আহকাম প্রয়োজন ওই হুকুম আহকাম অনুযায়ী 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কোরআন নাযিল করেছেন। কয় বছরে? তাহলে বলেন তো, লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন কত দিনে? এক রাতে। আর প্রথম আসমান থেকে দুনিয়ার মধ্যে নাজিল করেছেন কয় বছরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স ছিল কত? 23 বছর। এই 23 বছরে কোরআন নাজিল হয়েছে। এই হচ্ছে লাইলাতুল কদরের শানে নুজুল। এই সূরা কোরআনের নাজিলের ইতিহাস বললাম আর কি। সূরা শানে নুজুল হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে এক বিষয়ে আলোচনা করতেছিলেন। হাদিসের মধ্যে আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বলতেছিলেন। লাবিথা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 মাস যুদ্ধ করছে। কয় হাজার মাস? জোরে বলেন, কয় হাজার মাস? বনি ইসরাইলের এক ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 মাস যুদ্ধ করেছে। ফাজিবাল মুসলিমুনা বিযালিক, সাহাবায়ে কেরাম এই ফজিলতের কথা শুনে বড় আশ্চর্য হয়ে গেছে। হুজুরকে প্রশ্ন করতেছে, হুজুর 1 বছর সমান সমান 83 মাস? হ্যাঁ, 83 বছর 4 মাস 10 দিন সম্ভবত আমি শিওর মানে দেখে আসিনি, এটা সম্ভবত এরকমই হবে, 83 বছর 4 মাস 10 দিন সম্ভবত। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, 83 বছর, আমাদের হায়াতি তো থাকে 60-70 বছর, দেখা যায় 20 বছর এমনি ঘুরতে ফিরতে চলে যায়, ঠিক আছে। আর শেষ 10 বছর বাদ দিলাম, মাইনাস করলাম, বুড়া বয়সে তো আর যুদ্ধ করা যায় না, তো মাঝখানে থাকে মোটামুটি 30 বছর। 30 বছরের মধ্যে আবার বিয়া, বউ, বাচ্চা সব মিলে ধরেন আরো 5 বছর লেস করল, মানে কোন রকম যুদ্ধ টুদ্ধ যদি আল্লাহ রাস্তায় সামান্য করা যায়। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর আমরা তো 83 বছর হায়াতই পাই না, সে 83 বছর টানা আল্লাহ রাস্তায় জিহাদ করছে, এটা বইলা সাহাবায়ে কেরাম খুব আফসোস করতেছে, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দিত তাহলে তো এই আমল কইরা আমরাও এই প্রায় 1000 মাসের ফজিলত কামাই করতে পারতাম। আনজালাল্লাহু তাআলা লাইলাতুল কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের এই আগ্রহ দেখে লাইলাতুল কদর নাজিল করে দিলে। এক রাত ইবাদত করো, 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করার দরকার নাই, এক রাত ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাস 10 দিন দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব তোমার আমল নামায় সে সওয়াব লিপিবদ্ধ করে দিবে। কয় রাত? এক রাত। বুঝে গেছে? হাদিসের মধ্যে আসছে, বুখারীর 35 নম্বর হাদিস, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি কদরের রাতে আল্লাহর ইবাদতের জন্য দাঁড়ায় যায়, যে ব্যক্তি কদরের রাতে নামাজ আদায় করে জিকির আজকার করে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেন, সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। এক রাত দাঁড়ায় কেউ যদি ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব তারে দান করে। এবার আসি লাইলাতুল কদর কবে? লাইলাতুল কদর এগুলো এই রাত নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আসছে, হাদিসের মধ্যে বিভিন্ন রাতের কথা আসছে। তাড়াতাড়ি কয়েকটা উদাহরণ সহ হাদিসগুলো বলি। হাদিসের মধ্যে 1 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, বুখারীর 2017,
বুখারীর কত নাম্বার? 2017 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। ও সাহাবায়ে কেরামের দল, তোমরা যারা লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদরে তোমরা যারা ইবাদত করতে চাও, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো। বলেন তো কি বললাম? রমজান মাসের কোন দশকের কোন রাতগুলাতে? বেজর রাতগুলাতে। আম্মাজান আয়েশার বর্ণনা, তিনি বলেন তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলাতে লাইলাতুল কদর কি করো? তালাশ করো। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তাহলে এক নাম্বার হাদিস পাইলাম, লাইলাতুল কদর তালাশ করতে হবে রমজান মাসের শেষ দশকের কোন রাতগুলাতে? বেজর রাতগুলাতে। এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার দলিল লাইলাতুল কদর কবে? দ্বিতীয় নাম্বার উত্তর হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস 1381 নাম্বার হাদিস, 1381 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফি তাসিআতিন তাবকা। খেয়াল করেন, তোমরা ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা রমজান মাসের শেষ দশকে, ফিল আখির ফি তাসিআতিন তাবকা, রমজান মাসের শেষ 10 দিনের 9 দিন থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বুঝছেন আমার কথা? রমজান মাসের শেষ 10-এর 9 দিন বাদ দিলে কোন দিন পরে? বুঝেন নাই? কি কইল 19? শেষ 10-এর 9 দিন আবার কথা, মাশাআল্লাহ। হ্যাঁ, 21তম রজনী। কোন রজনী? 21তম রজনী। এ তো বুঝতে পারছি। রমজান মাসের শেষ 10 দিনের শেষ 9 দিন বাদ দিলে কোন দিন? 21তম রজনী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা লাইলাতুল কদর তালাশ করবে কখন? বলেন 21তম রজনীতে। এটা হলো দ্বিতীয় নাম্বার উত্তর। প্রথম কি বললাম? কোন রজনী? রমজান মাসের শেষ 10-এর বেজর রাতগুলাতে। দ্বিতীয় কোন হাদিসের কথা বললাম? 21তম রজনী। আবু দাউদ শরীফের হাদিস 1381 নাম্বার হাদিস। 3 নাম্বার উত্তর মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উরিতু লাইলাতুল কদরি সুম্মা উনসিতুহা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর দেখিয়েছেন। খেয়াল করেন, সুম্মা উনসিতুহা, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে উনাইস তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন উরিতু লাইলাতুল কদরি সুম্মা উনসিতুহা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর দেখিয়েছেন। সুম্মা উনসিতুহা, অতঃপর লাইলাতুল কদর আমি ভুলে গেছি। আমারে দেখাইছিল কিন্তু আমি কি করছি? ভুলে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়াতিন, আমি দিন ভুলে গেলেও আমার একটা কথা মনে আছে। সাহাবায়ে কেরাম বললেন কোন কথা? আমার মনে আছে সারা রাত লাইলাতুল কদরের ইবাদত করার পর ফজরের নামাজের সিজদা যখন আমি দিলাম, সিজদাটা আমি কাদা মাটির উপর দিয়েছিলাম। কিসের উপরে? এটা স্বপ্ন দেখছে। অলা এবার ওই সাহাবী বলতেছে মুতিরনা লাইলাতা 23, 23তম রজনীতে মদিনার জমিনের মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়েছেন। কয়তম রজনীতে? ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ আমরা আল্লাহর হাবিবের সাথে পড়লাম। ফানসরাফ, আল্লাহর হাবিব যখন ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে রওনা দিলেন, ওয়াইন্না সারুল মাই ওয়াত-তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, তাকে দেখি আল্লাহর হাবিবের নাক আর কপালের মাঝে কাদা মাটির চিহ্ন দেখা যায়। কয়তম রজনীতে? এই আপনারা আমার কথা বুঝতেছেন নাকি সব মাথার উপর দিয়ে যেতেছে? বুঝতেছেন আমার কথা?
তাহলে আল্লাহর হাবিব বললেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল কিন্তু আমি ভুলে গেছি। তবে আমার মনে আছে লাইলাতুল কদরে পরে যে ফজর নামাজটা পড়ছিলাম ওই সময় আমি সিজদা দিয়েছিলাম উপরে, কাদামাটির উপরে। ওই সাহাবী বলেন 23তম রজনীতে মদিনার জমিনে বৃষ্টি হয়েছিল। এটা তো আল্লাহর হাবিব স্বপ্নের কথা বললেন। সাহাবী বলতেছেন 23তম রজনীতে মদিনায় বৃষ্টি হওয়ার পরে ফজরের নামাজ যখন রাসূল পড়াইলেন, বাসায় যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের দিকে তাকায় দেখি কাদামাটি ছিল। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কাদামাটিতে সিজদা দিচ্ছে, এটার সাথে মিলে গেছে। তার মানে 23তম রজনীতেও লাইলাতুল কদরের কথা আসছে। আসছে কি আসে নাই? এইবার গেল কয় নাম্বার? বেজর গেল। 1 নাম্বার বেজর, 2 নাম্বার 21তম, 3 নাম্বার 23তম, 4 নাম্বার বুখারীর 2022 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা, তিনি বলেন ইলতামিসুহা ফি 24, তোমরা রমজান মাসের শেষ দশকে 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। কয়তম রজনীতে? করে তাকে এই কয়তম রজনীতে? 24তম। শুনছেন এটা আগে কখনো? শুনছেন? কাটতে শুনছেন? ও আমি খুঁজছিলাম। আচ্ছা, তাহলে লাইলাতুল কদর 24তম রজনীতে হওয়ার সম্ভাবনা আছে না নাই? বুখারীর সহিহ হাদিস। আপনি মোবাইল নেন, আপনার সহজ করে দিলাম, কিতাব তো আর দেখতে পারবেন না, বুঝতেন না। মোবাইল নিয়ে ওই গুগল সার্চে যান, সার্চে গিয়ে বুখারী 2022 লিখবেন, হাদিস নাম্বার চলে আসবে। ওইখানে বাংলা বিভিন্ন হাদিস আছে, দেখবেন ট্যাপ করলে এখানে দেখবেন স্পষ্ট আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। স্পষ্ট কথা, বুঝে গেছে? গেল কয় নাম্বার বর্ণনা? কয় নাম্বার? 4 নাম্বার। এবার 5 নাম্বার বর্ণনা, বুখারীর 2023 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে হযরত উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনা, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরান নাস বিলাইলাতিল কদর। আল্লাহর হাবিব ঘর থেকে বের হইলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য, লাইলাতুল কদর কবে হবে সেইটা জানানোর জন্য। এবার তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আমাদেরকে বললেন খরাজতু লিইখবিরাকুম বিলাইলাতিল কদর, ও সাহাবায়ে কেরামের দল, আমি ঘর থেকে বের হয়েছি তোমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, ঘর থেকে বের হওয়ার পর তাকায় দেখি 2 ব্যক্তি ঝগড়া করতেছে। 2 ব্যক্তি কি করতেছে? জোরে বলেন না, কি করতেছে? ঝগড়া করতেছে। ওয়া ইন্নাহা রুফিআত, তাদের ঝগড়া দেখে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর ভুলিয়ে দিয়েছে। এবার কোন ঝগড়া কি খারাপ জিনিস না ভালো জিনিস? জোরে কোন, ভালো না খারাপ? আমাদের সমাজে এই খারাপ জিনিসটা কম না বেশি? দেখছেন, এই ঝগড়ার লিগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ডেট ভুলে গেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নাহা রুফিআত, লাইলাতুল কদর আমার থেকে উঠে নেওয়া হয়েছে। এই যে তারিখটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন সেইটা আমি মুহাম্মদ ভুলে গেছি। এরপর আল্লাহর হাবিব বলেন আসা আইয়াকুনা খায়রাল লাকুম, এই যে আমি ভুলে গেছি এইটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের লেগে ভালো। কি লেগে ভালো কোন তো? যদি আমরা জানতাম লাইলাতুল কদর 23তম রজনীতে, বাকি দিন ইবাদত করতাম? জোরে কোন ইবাদত করতাম? এরপরে আল্লাহর হাবিব বলেন ফালতামিসুহা ফিত্তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল খামিসা, তোমরা লাইলাতুল কদর 29তম রজনীতে, 27তম রজনীতে, 25তম রজনীতে, এই 3 রাতের কথা বলে আল্লাহর হাবিব বলেন তোমরা এই 3 রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। বুঝা গেছে আমার কথা? কয় রাতের কথা বললেন? 3 রাতের। 1 নাম্বার 25, 2 নাম্বার, 3 নাম্বার 29। লাইলাতুল গেল কয়টা? দলিল কয়টা গেল? কয়টা? হ্যাঁ, 1 নাম্বার কোন না বেজর, 1 নাম্বার বেজর, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার 24, 5 নাম্বার 25, 27, 29। বুঝা গেছে? আরেকটা হাদিস মুসনাদে আহমদের 10,734, 10734, 10,000
734। এই হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি লাইলাতুল কদর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে বললেন, কি বললেন? ইন্নাহা লাইলাতুস সাবিআতিন আও তাসিআতিন ওয়া 20, লাইলাতুল কদর 27তম অথবা 29তম রজনীতে দুনিয়ার মধ্যে সংগঠিত হবে। কয়তম রজনী? 27 এবং 29। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতা ফিল আরদি আকসারু মিন আদাদিল হাসা, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা জমিনের মধ্যে বান্দাদের জন্য দোয়া করার জন্য পাঠিয়ে দেয়। তাহলে এই হাদিসে কোন রাতের কথা আসছে? 27 এবং 29। তাহলে দলিল গেল কয়টা? দলিল গেল কয়টা? 6টা। বলেন তো, 1 নাম্বার ফজর রাত, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার 24, 5 নাম্বার, 6 নাম্বার 27-29। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদের ইলমে বরকত দান করুন। আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ইলমে বরকত দান। তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই তো মাওলানা হয়ে গেলেন। 1 নাম্বার দলিল দিয়েছিলাম বেজর রাত, বুখারীর 2017 নম্বর হাদিস। 2 নাম্বার দলিল এই 21তম রজনীর যে হাদিসটা আসছে, এটা 1381 নম্বর হাদিস আবু দাউদের। 3 নাম্বার যে দলিলটা দিয়েছিলাম, কয়তম রজনীর কথা যেন বললাম? 23তম রজনী, হ্যাঁ, মুসলিম শরীফের 1665 নম্বর হাদিস। 4 নাম্বার দলিল দিয়েছিলাম 24তম রজনী, 2022 নম্বর হাদিস বুখারী। 5 নাম্বার যে দলিলটা দিয়েছিলাম বুখারীর 2023 নম্বর হাদিস 25তম রজনী, হ্যাঁ 25, 27, 29। 6 নাম্বার যে দলিলটা দিয়েছিলাম মুসনাদে আহমদের 10,734 নম্বর হাদিস। বুঝতে পারছেন আপনারা? এই যে কথাগুলো বললাম, এগুলাকে খণ্ডন করতে পারবে? এটাকে আমি নিজে নিজে বলছি না, হাদিস থেকে। নাম্বার সহ বললাম না নাম্বার ছাড়া? জোরে কোন, নাম্বার সহ না ছাড়া? আপনাদের এখন সন্দেহ আছে কোনো? তাহলে ইবাদত করতে কোনো সমস্যা আছে? এই রাতগুলোতে সবাই ইবাদত করবেন, পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? তারপরে এই যে ইনশাআল্লাহ কইতেছেন কেন, দেখা যাবে না কি লেগে জানেন? আপনাদের মাথায় ঢুকে গেছে লাইলাতুল কদর থেকে মনে হয় লাইলাতুল বরাত, শবে বরাতটা বেশি গুরুত্বপূর্ণ। শবে বরাতের সম্পর্কে সর্বোচ্চ 2টা হাদিস আসছে। আমি বলতেছি না শবে বরাত গুরুত্বপূর্ণ কম, শবে বরাত সম্পর্কে হাদিস আসছে কয়টা? এর মধ্যে একটা হইল দুর্বল, আরেকটা হইল সবল, সহিহ হাদিস একটা। তার মানে কি এটা পালন করা যাবে না? অনেকে আবার এটা পালন করতে চায় না, কয় পালন করলেও কি না করলেও কি, একবারে উত্তম মাধ্যম দেওয়া দরকার। পালন করতে হবে, এই করতে হবে কি হবে না? যেহেতু রাসূল ফজিলতের কথা বলছে, পালন করতে হবে কি হবে না? কিন্তু শবে বরাত থেকে শবে কদর গুরুত্বপূর্ণ কম না বেশি? হাদিস কি কম না বেশি? আমল হয় কম না বেশি? আমল হয় কম না বেশি? ওই যে ওদিন সেক্রেটারি সাহেব আমাদের এদিকে বসে কইতেছে, সবে কদরের দিন শেষ কাতারও পড়ে না, শেষ কাতারও পড়ে না সব জায়গায়। কি লেগে এরকম হয়? এখন মার্কেটে যায়, সব মার্কেটে চলে যায়। এই রাতে মহিলাদেরকে ইবাদত করার কথা বলছে, সব যায় চলে মার্কেটে। এর মানে ঘরে ইতিকাফ করার কথা বলছে, মার্কেটে ইতিকাফ করে। ইতিকাফ করে কই? মার্কেটে, শাড়ির দোকানে, 3 পিসের দোকানে, এইসব দোকানে যায়। আল্লাহ আমাদের সকলকে এই রাতগুলা কাজে লাগানোর তৌফিক দান করুক। এবার 2টা হাদিস বলি। 2টা হাদিসে 27তম রজনীর গুরুত্বটা আল্লাহ রাসূল বেশি দিয়েছেন। 1 নাম্বার হাদিস বুখারীর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তিনি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আ'লামুহা ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আমি বেশি ভালো জানি, অধিক অবগত আছি। কেন অবগত আছি? হযরত উবাই ইবনে কাব বলেন ওয়া আকসারু ইলমি হাযিহিল লাইলাতাল লাতী আমারনা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, কেননা লাইলাতুল কদরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের আদেশ করে দিলেন। ইয়া লাইলাতু 27, সেই রাতটা ছিল 27তম রাত। কয় রাত বলেন? কততম রাত? 27তম রাত। এই রাতে আল্লাহর হাবিব আমাদেরকে বললেন দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো। বোঝা গেছে আমার কথা? কথা সংক্ষেপ করতেছি। লাইলাতুল কদরের কিছু আলামত আছে। এক নাম্বার আলামত, লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুন লা হার ওয়ালা বারিদা। লাইলাতুল কদরের রাতটা এমন হবে, তার আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। এইবার আমল বাদ দিয়া বাইরে হাওয়া লাগাইবেন আর খালি দেখবেন কোন রাতে গরম না বেশি, কোন রাতে গরম ঠান্ডা। ঠিক আছে, বাইরে হাওয়া লাগাইবেন আমল না করে, নাকি? কথা কয় না, এরকম করা যাবে? ওই আজকে না, রাতটা বেশি সুবিধার না, ইবাদত করার দরকার নেই, এরকম করা যাবে না। হাদিসের মধ্যে আরেকটা আলামত আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা আলামত হইল ইদা আসবাহা, সকাল যখন হবে, লা শুআ আলাহা, সূর্যের তাপটা এত বেশি পড়বে না, সূর্যের তাপটা একটু মৃদু থাকবে, এত বেশি পড়বে না, মানে কষ্টদায়ক হবে না। অন্যান্য সময় সূর্যের আলোতে যেরকম রাস্তা দিয়ে হাঁটা দুষ্কর হয়ে যায় ওইরকম হবে না। বুঝা গেছে আমার কথা? লাইলাতুল কদরের ব্যাপারে এই একটা আলামত আপনাদেরকে জানাই দিলাম ইনশাআল্লাহ। তো লাইলাতুল কদর প্রতিটা দিনই, বেজর রাতের প্রতিটা দিনে এবং 24তম রজনীতে আমরা প্রত্যেকেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে মেহেরবানি করে আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে যে খতম চলতেছে, গতকালকে 23তম পারা গেছে, আজকে 24তম পারা, 7 পারা বাকি আছে। 24, 25, 26, 27, 28, 29, 30। মেহেরবানি করে যারা যারা মাঝখান থেকে যে পলাতক হয়েছেন আর কি, পলাতক আসামি যারা আছেন, মানে মাঝখানে তারাবি পড়ছেন এখন আবার পলাইছেন, এরকম যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আবার ফেরত আসেন। আপনাদেরকে অনুরোধ করবো, এখন তো ডরাইতেছে, রমজানের পরে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে হবে, কিছু মুসল্লি মসজিদ থেকে হারাই গেছে, পাইলে মসজিদে নিয়ে আসবেন। মানে সারা বছর কোনো খবর নেই, রমজান মাসে মাশাআল্লাহ, আমি অনুৎসাহিত করতেছি না, রমজানের পরে আবার চলে যেতেছেন কেন? ইসলাম কি শুধু রমজানের মধ্যে সীমাবদ্ধ? এ জোরে বলেন, নামাজ কি রমজানের মধ্যে সীমাবদ্ধ? তো শুধু রমজান কেন? সারা বছরে খোঁজ থাকে না, এটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান। তাহলে লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের আলোচনা। লাইলাতুল কদরের একটা আমল আছে, কি আমল করব? আম্মা জান আয়েশা বলেন, হুজুর যদি লাইলাতুল কদর পেয়ে যাই, যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি আমল করব? লাউ আদরাকতু লাইলাতুল কদর ফামাযা তাকুল, হুজুর লাইলাতুল কদর যদি পেয়ে যাই তাহলে কি আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি, ও বিবি আয়েশা তুমি আমার সাথে বলো, আপনারাও আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। জমিদার কয়েকজন বই রয়েছে, কথা পড়ে না। আপনারা কি আগেই মাফটা পেয়ে গেছেন নাকি? তো পড়েন নাকি? সবাই পড়েন আল্লাহুম্মা। এই যে এখন আওয়াজ বাড়ছে, দেখছেন? হ্যাঁ, বাড়ছে না? বাড়ছে। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। করবো তো ইনশাআল্লাহ আমল। যদি মুখস্থ না থাকে আমার কাছে আইসেন, আবার শিখিয়ে দিব। মহাদিন সব মুখস্থ আছে না? হ্যাঁ, শিখিয়ে দেবেন সবাই ইনশাআল্লাহ। তা যাদের এমনি মুখস্থ আছে আপনারাও ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ, যারা পারে না এদেরকে শিখিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ, ঘর বাড়িতে ওইটা শিখিয়ে দিব। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। রমজানের অন্যতম আরেকটা অবহেলিত আমল শেষ দশকে, এটার নাম ইতিকাফ। এটার নাম কি? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। ভাই কথা বলবো না, কিছু কথা আছে আপনাদের সাথে, অল্প কথা শেষ করে এই কথাগুলো বলবো। আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে আজকে আছে, কিছু বোঝাপড়া আছে আপনাদের সাথে, নাকি? কিছু। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, রমজানের শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইতিকাফ করতেন। তিনি যখন মারা যায়
ফালাম্মা কুবিদ, যে বছর মারা গেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের বর্ণনা, ওই বছর তার বিবিরা ইতিকাফ করছেন। তার বিবিরা কি করছেন? হাদিসের মধ্যে কিন্তু নেই মসজিদে ইতিকাফ করছেন। মহিলারা মসজিদে ইতিকাফ করার কোনো সুযোগ নাই, সুযোগ নেই। আপনি যদি মসজিদে, এই যে কিছু কিছু আল্লাহর বান্দা আছে বর্তমানে ফিতনা ছড়াইতেছে এই হাদিসের উপর, এখানে কোথাও নেই মসজিদে ইতিকাফ করছে, আসছে ইতিকাফ করছে, ঘরে ইতিকাফ করতে পারে। মসজিদে ইতিকাফ করলে সাহাবায়ে কেরামদের বর্ণনা আসতো মসজিদে ইতিকাফ করছে, মসজিদে ইতিকাফ করেনি। তাদের মতে যদি মসজিদে ইতিকাফ বর্তমানে করে, মহিলাদেরকে করতে দেন। আচ্ছা কোন ছাই মসজিদে যদি একটা মহিলাদের ইতিকাফ করার ব্যবস্থা করে দেন, আপনাদের এখানে মুসল্লি বাড়বে না কমবে? জোরে কোন বাড়বে না কমবে? হ্যাঁ বাড়বে, বাড়বে না? মহিলাদের উপরে ইতিকাফ করে মানে শয়তান খোঁচাবে। তখন বোঝানোর জন্য বলতেছি, মহিলারা ইবাদত করবে ঘরের ভিতরে না মসজিদে? কোথায়? মহিলারা ইতিকাফ করবে ঘরে, আর মসজিদে পুরুষরা যারা আছেন ইতিকাফ করবে। আলহামদুলিল্লাহ গত বছরও আমাদের হাফেজ শাহ আলম সাহেব, আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী মানুষ, আল্লাহর বান্দা, আমার খুব মহব্বতের মানুষ। এই আল্লাহর বান্দা গত বছর, এর আগের বছরও মনে হয় উনি ইতিকাফ করছেন। আমাদের কাউসার পাঠান, কাউসার আছে নাকি? কাউসার ভাই নাই? আচ্ছা কাউসার পাঠান, সেও আলহামদুলিল্লাহ গত বছর ইতিকাফ করছে, এই বছরে ইতিকাফ করবে। তারপরে আমাদের, তুমি তৈরি আছো না ইনশাআল্লাহ? এই যে হাফেজ তাহসিন, আলহামদুলিল্লাহ সেই বছরে ইতিকাফ করবে। আর কেউ আছে? জসিম স্যারও বসবে, মাশাআল্লাহ সব লিজেন্ডারি একলগে বসবে এই বছর। আমাদের মানে এই যে কাউসার আলহামদুলিল্লাহ অনেক বড় মাশাআল্লাহ দায়ী মানুষ, যথেষ্ট জায়গা সফর করছে, চিল্লা দিছে মাশাআল্লাহ, অনেক মোটামুটি দিনের সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে। যাদের ফজিলত সম্পর্কে, আমলের ফজিলত সম্পর্কে একটু তালিম করতে ইচ্ছা করে, আপনারা ওইখানে বসে ইনশাআল্লাহ তার সাথে তালিম করতে পারেন। বিশেষ করে আমাদের দুইজন হাফেজ বসতেছে এই বছর, দুইজন হাফেজ বসতেছে। একজন হলো যে আমাদের এই স্যার আছেন, আরেকজন এই যে এই হুজুর আছেন, আরেকজন হলো যে আমাদের হাফেজ তাহসিল, যাদের কোরআন শরীফ সম্পর্কে একটু তেলাওয়াত বা একটু সূরা শিখতে ইচ্ছা করে। সবাই মাশাআল্লাহ লিজেন্ড, এবছর যারা বসতেছে সবাই মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তো এদের কাছ থেকে ইনশাআল্লাহ ফায়দা হাসিল করবো, পারবো তো ইনশাআল্লাহ? ওই যে কাউসার পাঠান নাম বলতে বলতে চলে আসছে। তো এই আমলের পরিবেশ করা, আর তাদেরকে বিরক্ত না করা, বিশেষ প্রয়োজন ছাড়া তাদের কাছে যে বিরক্ত করা, কারণ তাদের একটা রুটিন থাকে। আর যারা ইতিকাফে বসে, পুরা দুনিয়ার মানুষও যদি লাইলাতুল কদর না পায়, তারা কিন্তু পাওয়া যায়। কারণ মসজিদে থাকা এটা কি সওয়াবের কাম না গুনার কাম? 24 ঘন্টা সওয়াব হইতে থাকে। তো সে যদি ঘুমায়ও থাকে তাও লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবে। তো এই জন্যে তাদের কাছ থেকে দোয়া চাওয়া, তাদের কাছ থেকে কি চাওয়া? দোয়া চাওয়া। বিশেষ করে একটু মেহমানদের পারলে ব্যবস্থা করা, সেহরি, ইফতার, তারপরে রাতের খাবার যদি সম্ভব হয়। আমি অনুরোধ করব আগে জিজ্ঞাসা করা আজকে কেউ আছে নাকি, যদি না থাকে একটু মেহমানদারি, কারণ বাড়ি থেকে আনা একটা ঝামেলার কাজ। তো আপনারা যদি একটু মেহমানদারি করতে পারেন, এটা কি ভালো হয় না খারাপ হয়? একদিন মাত্র 3 জন মানুষ না 4 জন মানুষ, তো নিয়ত করলেন যে আজকে খাবারটা একটু 4 জনের বেশি করে রান্না করি, যে দিয়ে আসবো নাকি। তো যাই হোক, যে কথা বললাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। তো এই গেল। আর আরেকটা বিষয়, ইতিকাফের এই আমরা মসজিদের বাইরে ইনশাআল্লাহ যারা ইতিকাফ করতেছে, মসজিদের বাইরে বলতে এই যে থাই গ্লাসটা দেখতেছেন, এই থাই গ্লাসটা হলো মসজিদের সীমানা, এর বাইরে কিন্তু এটা মসজিদের সীমানা না। মসজিদের বাথরুম এটা কিন্তু মসজিদের আওতাভুক্ত না, মসজিদের বাথরুম মসজিদের আওতাভুক্ত না। একান্ত প্রয়োজন ছাড়া যদি ওদিকে যায় তাহলে কিন্তু ইতিকাফ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো বাথরুমে যারা ইতিকাফ করতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, বাথরুমে যখন যাব তাড়াহুড়া করে গিয়ে তাড়াতাড়ি চলে আসবে। আর গোসল করার পদ্ধতিটা হইল, যখন আমি ইস্তেঞ্জা যাব, মানে গোসল করার যখন প্রয়োজন পড়বে, আমি গোসল করার নিয়তে যাব না, যাব হলো ইস্তেঞ্জা করার জন্য। কি করার জন্য? বাথরুমে ইস্তেঞ্জা করার জন্য, টয়লেট করার জন্য। ওই সময় তাড়াতাড়ি সুযোগী গোসলটা করে তাড়াতাড়ি চলে আসবে, আর এইদিকেও আসবো না। ঠিক আছে, এই যেটুকু পর্যন্ত ইনশাল্লাহ মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবো। আরেকটা কথা, যারা ইতিকাফে বসতেছেন একটা বিষয় খেয়াল রাখবো, ধরেন কয়েকজন ঘুমাইতেছে বা 1-2 জন ঘুমাইতেছে, আপনি এক জায়গায় বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করেন, আর বাকিদের ঘুমের সমস্যা, এরকম না করা। ঘুমের মধ্যে আরেকজনের ঘুম নষ্ট করে ইবাদত করা, এটা কি নাই? জায়েজ নাই, ঠিক না? তাহলে ঘুমাইতে দেওয়া, কারণ না ঘুম হইলে সেও ইবাদত করতে পারবে না, ঠিক না বেটি? এই জন্য যারা ইবাদত করবেন, ইতিকাফে বসতেছেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো, আমাদের কেউ যেন ইতিকাফের মানে আমার কোনো সাথী ভাই যেন কষ্ট না পায়, এই বিষয়টা খেয়াল রাখবো। আরেকটা ব্যাপার হচ্ছে, ইতিকাফে বসে বেশি কথা বলবো না। বিশেষ করে কেউ যদি আসে যে ভাই ওটা তো হয়েছে, ওই যে ধরেন
বসলো ওই আমাদের একজনের, যে কোনো একজনের সাথে বৈশা শুরু করলো, কয় এলাকাতে ওইটা হয়েছে, হ্যাঁ তো মারছে, কয় তাই নাকি, কয় তুই ভালো না, লোক ভালো না তো। এই শুরু হয়ে গেছে দুনিয়ার হিস্ট্রি। আছে না নাই? চায়ের দোকান এই জায়গায় বানাই লেছে, পায় না, আরে খুঁজা লোক পায় না তো। কিছু আছে সারাদিন ঘুরঘুর করে, লোক কাম নেই, আইসা কি করে মানুষের বদনাম শুরু করে। আছে না নাই? এইরকম কিছু দেখবেন, এতে কাপে আসছে, বৈশা শুরু করে দিয়েছে, হ্যাঁ তো এটা কইছে, লোক বালা নাই, কইবই। আবার বিএনপি এখন ক্ষমতায় আসতে চাই, বিএনপি দিব না তো, এই মারামারি মানে হুদা। মসজিদ এগুলো করার দরকার আছে আপনার? হ্যাঁ রে মিয়া, ডক্টর ইউনুস যে চিন্তা করে না, হ্যাঁ টেনশন করে। দরকার আছে আপনার? আপনি এতেকাফ করতে বলছেন, দরকার কি আরে গুতাগুতি করা? যারা এতেকাফ করতেছেন এই বিষয়টা খেয়াল রাখবেন, এরা আসলে সরাসরি মুখ উপরে বলে দিবেন, এই যাক বিদায় হন, একদম বলে দিবেন। কারণ আপনাদের এতেকাফ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। গীবত শুনলে রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। গীবত করাও জায়েজ নাই, শোনাও কি নাই? বলেন, করাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই। এটা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, একটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে একটু